ঢাকার ধামরাইয়ের আলাদিনস পার্কে পিকনিক করতে এসে শিক্ষার্থীদের মোবাইল হারানোর ঘটনায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। 12 ফেব্রুয়ারি বিকেলে 5টার দিকে কুল্লা ইউনিয়নের স্মৃতি এলাকায় এই সংঘর্ষ হয়। মিরপুরের বনফুল স্কুল অ্যান্ড কলেজের 650 শিক্ষার্থী পিকনিকে আসেন। দুপুরে মোবাইল লকারে রেখে ওয়াটার পার্কে যাওয়ার পর কিছু শিক্ষার্থী মোবাইল হারানোর অভিযোগ তুলে পার্ক কর্মচারীদের বিরুদ্ধে বিক্ষোভ জানান। এরপর কিছু সময় পর শিক্ষার্থীরা ভাঙচুর শুরু করলে পার্ক কর্মচারীরা তাদের বাসও ভাঙচুর করেন। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 55 জন আহত হন। শিক্ষকদের সহায়তায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও আহতরা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। থানায় এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বনফুল আদিবাসী গ্রিন হার্ট কলেজের গণিতের শিক্ষক। আমরা আলাদিনস পার্কে পিকনিকে গিয়েছিলাম, সেখানে আমাদের লকারের জিনিসপত্রগুলো চুরি হয়ে যায়, বিশেষ করে ফোন। এই ঘটনার জের ধরে ওদের সাথে আমাদের বাচ্চারা কিছু বাকবিতণ্ড বা কথাবার্তা হয়। শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠান শেষে এই ঘটনাটাকে কেন্দ্র করে ওরা ওখানকার স্থানীয় কিছু সন্ত্রাসী, আমি নিজেও দেখেছি, ওদের কাছে হাতুড়ি, তারপরে রড, শাবল, এই জাতীয় জিনিসগুলো নিয়ে আমাদের প্রায় 12টা বাস ছিল, ম্যাক্সিমাম বাসই ওরা ভাঙে এবং যাকে পেয়েছে তাকেই আঘাত করে। আপনারা একটু আগে দেখলেন আমাদের দুটো বাচ্চা এখানে আহত হয়ে পড়ে আছে। আরও অসংখ্য ছেলে মেয়ে এই হসপিটালে আরও উপরে কিছু ভর্তি হয়ে আছে। আমার আরও কিছু কলিগ তাদের ট্রিটমেন্ট দিচ্ছে এবং লকার নিয়ে গন্ডগোল হয়েছে এবং আমার স্টাফে চরমভাবে মারছে। এটা মিটমাটি করা হয়েছে বেলা 4টা বা 3:30 টাইমটা করে করতে পারবেন না। মিটমাট করার পর আর কোনো গন্ডগোল নেই। যাওয়ার পথে আমার সমস্ত মালামাল জিনিসপত্র ভেঙে তারা বাইরে গেছে। আলাদিন পার্কের ঘটনায় স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একজন টিচার অত্র থানায় অভিযোগ দাখিল করেন। তার প্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে। উক্ত মামলায় 4 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান।